বাংলাদেশে হিজড়াদের ভয়ঙ্কর চক্র। হতাশগ্রস্ত নিরীহ দরিদ্র যুবকদের দেওয়া হচ্ছে সচ্ছল জীবনের প্রলোভন এবং সেই প্রলোভনে পা দিলেই ফেলা হচ্ছে প্রতারণার ফাঁদে। তারপরে কৌশলে হরমোন ইঞ্জেকশন ধীরে ধীরে তাদের শরীর এবং মনে পরিবর্তন আনে। এরপর চুক্তিবদ্ধ হাসপাতালে নিয়ে গিয়ে পুরুষাঙ্গ কেটে ফেলে চক্র এবং তাদেরকে বানিয়ে দেয় হিজড়া। অপারেশনের পর ভুক্তভোগী ব্যক্তিদের দিয়ে চাঁদাবাজি এবং পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। এই রকমই ভয়ঙ্কর তথ্য দিয়েছে আমাদের সময়। দৈনিক আমাদের সময় আমরা পড়ে শোনাচ্ছি, চক্রের সদস্যদের ইচ্ছেমতো কাজ না করলে নির্মম নির্যাতনের শিকার হতে হয়। আর পুরুষাঙ্গ কেটে ফেলার পর পরিবার এবং সমাজে ফেরার কোনো উপায় থাকে না। ফলে নিরুপায় হয়ে ভুক্তভোগীরা চক্রের একজন হয়ে ওঠে পড়েন। আমাদের সময়ের অনুসন্ধানে পুলিশ এবং মামলার তদন্ত থেকে সেই তথ্য উঠে এসেছে। আমরা রাস্তাঘাটে প্রায় হিজড়া দেখি। কোনো বাড়িতে বিয়ে লাগলে, কোনো বিয়ের গেট থাকলে, বিয়ের গাড়ি থাকলে তারা আটকায় এবং বিভিন্নভাবে তারা কিন্তু চাঁদাবাজি করে। এর রহস্য কিন্তু বের করেছে আমাদের সময়। ঢাকার ধামরাই থানার একটি মামলার তদন্তে বেরিয়ে এসেছে দেশের বিভিন্ন স্থানের দীর্ঘদিন ধরে সক্রিয় ভয়ঙ্কর চক্রের হাতে প্রতারিত হওয়া অন্তত 500 নিরীহ পুরুষের পুরুষাঙ্গ খুইয়েছেন হরমোন ইঞ্জেকশন প্রয়োগ করে এবং কৌশলের প্রতারণার মাধ্যমে তাদেরকে হিজড়া বানানো হয়েছে। এই চক্রে প্রভাবশালী ব্যক্তি ছাড়াও চিকিৎসক নামধারী অন্তত 4 জন সক্রিয় ভূমিকা রেখেছেন। কিন্তু মামলার 2.5 বছর পেরিয়ে গেলেও ওই চিকিৎসকদের কাউকেই কিন্তু গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই চিকিৎসকদের বিভিন্ন নাম রয়েছে, যেমন ডাক্তার শামসুদ্দিন, ডাক্তার গৌরাঙ্গ, ডাক্তার মোর্শেদ, ডাক্তার জিতেন্দ্রনাথ, ডাক্তার রাজীবের নাম এসেছে এই তদন্তে। একজন ভুক্তভোগী যার নাম হাদিউজ্জামান, তার স্বীকারোক্তি থেকে জানা যায় খুলনা জেলার ফুলতলায় হাদিউজ্জামান এইচএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন। দ্রুত ধনী হওয়ার পরিকল্পনায় সহজ সরল নিরীহ মানুষকে প্রলোভনে ফেলে পুরুষাঙ্গ কেটে হিজড়াকরণ চক্রে জড়িয়ে পড়েন। খুলনায় ফুলতলা সার্জিক্যাল নামে একটি ক্লিনিক দেন এবং বিপুল অঙ্কের টাকার চুক্তিতে ডাক্তার গৌরাঙ্গ, ডাক্তার মোর্শেদ, ডাক্তার জিতেন্দ্রনাথ এবং হাদিউজ্জামান চক্রটির প্রায় 400 থেকে 500 জনের পুরুষাঙ্গ কেটে হিজড়া বানিয়েছে। 200 থেকে 200 জনকে সার্কি করিয়েছে, অর্থাৎ দেলু নামে এক হিজড়া জানিয়েছে প্রলোভনে পড়ে তিনি চক্রে জড়িয়ে পড়েছেন। হাদিউজ্জামানের ক্লিনিকে তিনি কাজ করেছেন প্রায় 8-9 বছর আগে। জামালপুর থেকে 3 জনকে তিনি খুলনায় নিয়ে এসে এই পুরুষাঙ্গ কেটেতেন। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। কি একটা অবস্থা, আপনারা দেখুন কি পরিমাণ হিজড়া বাড়ছে। সংসারের অভাব অনটনের কাছে পরাজিত যুবকদের টার্গেট করে এই চক্রের খপ্পরে পড়ে এক সন্তানের জনক নৌসাদও হিজড়া হয়েছেন। সম্পূর্ণ প্রতিবেদনটি আমাদের কমেন্ট বক্সে আছে, পড়তে পারেন। সম্পূর্ণ প্রতিবেদনটি আমাদের কমেন্ট বক্সে আছে, আপনারা পড়তে পারেন। হাসপাতালের পাশাপাশি বিউটি পার্লারে আড়ালেও এসব অবৈধ চক্র সক্রিয় রয়েছে এবং এই যে অবৈধ চক্র, যে চক্রের নির্যাতনের শিকার আপনি আমি প্রায় হচ্ছি। তারা চাঁদাবাজি করছে, তারা বিয়ে লাগলে বাসায় আসছে, গাড়ি থামাচ্ছে, দোকানে দোকানে চাঁদাবাজি করছে। এটা কিন্তু এখনই থামাবার সময়। সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন, পড়ুন এবং নিচের কমেন্ট বক্সে গিয়ে আপনার মন্তব্য করুন।